আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা ভালো থাকলে আমিও আপনাদের দোয়ায় ভালো থাকব। আজকে আপনাদেরকে নতুন একটি জায়গায় নিয়ে যাব, সেটা হচ্ছে সদরঘাটের পাশে অবস্থিত আহসান মঞ্জিল। যারা একসময় ঢাকা শহরকে শাসন করত, তারা আছে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে পরাপারে। তাদের এই বিভিন্ন স্মৃতিবিজড়িত দৃশ্যগুলাই আপনাদের সামনে তুলে ধরব। এখন আমি চলে যাচ্ছি ঢাকার রামপুরা টিভি সেন্টারের সামনে থেকে সুপ্রভাত বাসে করে ডাইরেক্ট সদরঘাট। এই সদরঘাট থেকে অটোরিকশা করে চলে যাচ্ছি আহসান মঞ্জিলে। তো চলুন দেখি এই আহসান মঞ্জিলের ভিতরে বিভিন্ন দৃশ্যগুলা। রাজা, এ হচ্ছে আহসান মঞ্জিলের গেট। বিশাল বড় সিরিয়াল, সামনে হচ্ছে টিকিটের জন্য টিকিট কাউন্টার, এই টিকিটের জন্য সিরিয়াল। অনেক দূর থেকে সিরিয়াল ধরে দাঁড়া থাকতে হয় টিকিটের জন্য। শুক্রবারে একটু ভিড় থাকে আহসান মঞ্জিলে, অন্য দিন হয়তো ফাঁকা থাকে, আজকে একটু ভিড় বেশি। $40 করে টিকিট দিয়ে আহসান মঞ্জিলে ঢুকলাম। ঢুকার রাস্তা টিকিট। অনেক বিদেশি পর্যটক আসছে দেখার জন্য। এই সে হচ্ছে আহসান মঞ্জিল। এই আহসান মঞ্জিলটি পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এর প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি তার প্রিয় পুত্র খাজা আহসানের নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। এই আহসান মঞ্জিলটি তাদের বংশ পরম্পরায় বসবাস করে আসছিলেন। এরপর এটা দীর্ঘদিন বন্ধ থাকার পর 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটা জাদুঘর হিসেবে জনগণের জন্য উন্মুক্ত করে দেন। তারপর থেকে এখন অবধি এই জাদুঘর হিসেবে এটা চলমান। ভিতরে ঢোকার দোতলায় বিভিন্ন অনুলিপি। রাজা এরা ব্যবহার করার বিভিন্ন হাতিয়ার, তাদের
পূর্বপুরুষদের বংশ পরস্পরা যারা এই মন্দিরে ব্যবহার করছিল এদেরই কিছু ছবি এখানে প্রতিকলিপি। সমস্ত রানীরা, এই যে রানীরা রাজাদের ছিল, স্ত্রী ছিল, এদের ছবি হচ্ছে এই মহলে। কেউ নাই এখন, এদের ছবিগুলো শুধু আছে। পৃথিবী ছেড়ে সবাই চলে গেছে। সবাই আল্লাহর কিছুদিনের জন্য পৃথিবীতে পাঠাইছে, রং তামাশা করছে, করে এখন পৃথিবী ছেড়ে আবার আল্লাহর কাছে চলে গেছে ক্ষণিকের জীবন ছেড়ে। সেই রাজায় ব্যবহৃত ঘোড়ার গাড়ি যেটা গুলিস্তান থেকে ছেড়ে আসে, শায়েস্তা খান এই ঘোড়ার গাড়ির প্রচলন করেছিল। রাজাদের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র। কর্মচারী, এগুলো কর্মচারীরা এগুলোর মধ্যে খাওয়া দাওয়া করতে হয়। এই প্লেটগুলোর মধ্যে এদের কর্মচারীরা গাড়ি দেখাশোনার দায়িত্বে, মহিষ দেখাশোনার দায়িত্বে, তারপরে যারা ওয়াশের কাজ করত, নৃত্যশিল্পী, যারা আমাদেরকে মনোরঞ্জনের জন্য নৃত্য পরিবেশন করত, সেই নৃত্যশিল্পী। রাজাদের ব্যবহৃত পড়ার টেবিল, ড্রেসিং টেবিল, শয়নকক্ষ, তাদের খাট, বাথটাব যেখানে গোসল করতো, গরম পানি বা কিছু রাখা হতো। হচ্ছে পুরা আসল
জিনিস, বিভিন্ন ল্যাম্পের যে ইয়াগুলো, এগুলো হচ্ছে ল্যাম্পের। ডাইনিং এই রুমে বসে সবাই খাওয়া দাওয়া করতো রাজারা। হাতের সিঁড়ি। অল্প জায়গার মধ্যে কত সুন্দর করে একটা সার্কুলার সিঁড়ি বানানো হয়েছে। একদম ছোট জায়গার মধ্যে, জায়গা কম হওয়া, খুব সহজে যাতায়াত করার জন্য একটা সার্কুলার সিঁড়ি, সুন্দর একটা সিঁড়ি বানানো হয়েছে, সার্কুলার সিঁড়ি। প্রধান সিঁড়ি সুন্দর করে একটা সিঁড়ি নামছে, ওদিক দিয়ে যায় দুই পাশে দুইটা নামছে। আর্কিটেকচারটা খুব সুন্দর ছিল, খুব সুন্দর আর্কিটেকচার করা হয়েছে এটা। সিলিং ডিজাইনটাও খুব সুন্দর, লাইটিং স্ট্রাকচার। টাইপ স্টেশন। তিনতলায় বলরুম, নাচ
পারবেন। সিলিংগুলো কত সুন্দর করে বানানো, নৃত্যশালা। সোনার মঞ্জিলের এ হচ্ছে সামনের দিক, সামনে নদী, বুড়িগঙ্গা নদী, নদীর পর এ হচ্ছে সামনের দিক। এ হচ্ছে বুড়িগঙ্গা নদী। নদীর পরে দেখতে দেখতে চলে আসলাম এই আহসান মঞ্জিলের শেষ প্রান্তে। শেষ প্রান্তের সামনের মাঠে এসে জড়ো হলাম। আজকে এই আহসান মঞ্জিলে শুক্রবার দিন প্রচুর লোকের সমাগম, অনেক হাজার হাজার লোক আসছে, দেখে বোঝা যাচ্ছে কত লোক আসছে। বন্ধুরা, এই আহসান মঞ্জিল দেখার জন্য আসলাম রামপুরা থেকে বাসে করে গুলিস্তান থেকে ঘোড়াগাড়ি করে আসলাম সদরঘাট। এরপর ওইখান থেকে আসলাম রিক্সায় করে এই আহসান মঞ্জিলে। এই হচ্ছে আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল দেখা শেষ করে এখন বাসায় ফেরার পথে। বন্ধুরা, এই কষ্টটা শুধু আপনাদের জন্য, যাতে আপনারা দেখে মজা পান, এবং দয়া করে আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আবারও বলছি, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।